তুমি কি শুনতে পাও? রক্তমাখা ইটের নিচ থেকে একটি শিশু বলছে, আম্মু আমি এখন কোথায়? তুমি কি দেখতে পাও? একজন পিতা তার ছিন্ন ভিন্ন সন্তানের শরীর জড়িয়ে কাঁদছে, কিন্তু শব্দহীন, কারণ কান্নাও হার মেরে গেছে আজ গাজার ধ্বংসস্তূপে। ওহে মুসলমান, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে মসজিদে যাচ্ছ, গাজার মানুষ তখন মসজিদের ধ্বংসাবশেষে লাশ খুঁজছে। তুমি যখন ইফতারের খেজুর খাচ্ছ, ফিলিস্তিনিদের খেজুরের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। তোমার যখন ঈদ, তাদের তখন জানাজার শাড়ি। গাজা একা লড়ছে, তারা পাথর হাতে ট্যাঙ্কের সামনে দাঁড়ায়। তারা কাঁদে কিন্তু মাথা নিচু করে না। তারা ক্ষুধার্ত কিন্তু ভিক্ষা করে না। তারা আহত কিন্তু অসহায় নয়। তারা আমাদের চোখে চোখ রেখে বলে, আমরা তো শহীদ হতে পেরেছি, তোমরা কি অন্তত আওয়াজও তুলতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইন ইস্তানসুরুকুম ফিদ্দীনি ফাআলাইকুমুন নাস। কেউ যদি দ্বীনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায়, তবে সাহায্য করা তোমাদের উপরে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি কোনো জালেমকে চুপচাপ সহ্য করো, তবে তুমি এবং সে একই জাহান্নামের আগুনে পড়বে। তাই ওহে ইমানদার, দাঁড়াও। 12 এপ্রিল ঢাকার রাস্তায় এক বিন্দু গাজার রক্ত বইবে। তোমার কণ্ঠে, তোমার পদচারণায়, তোমার প্রতিবাদে। এটা কেবল মার্চ নয়, এটা একটি উম্মাহর ঘুম ভাঙার শব্দ। এটা হোক তোমার ঈমানের প্রমাণ। হে আমার প্রিয় ভাই, যে শিশুর কবর আজ তার খেলনার চেয়ে ছোট, সে কিয়ামতে তোমার সামনে দাঁড়াবে আর বলবে, তুমি কি শুনতে পাওনি আমার কান্না? তুমি কি আজও চুপ থাকবে? 12 এপ্রিল ঢাকা কাপুক গাজার নামে। এই দিন রাস্তায় নেমে আওয়াজ তোলো, জাহান্নামের আগুনের পাশে নয়, শহীদদের লাশের পাশে দাঁড়াও। اللهم احفظ أهل غزة من كل سوء وارزقهم النصر والعزة. اللهم اجعلهم من الصابرين المجاهدين في سبيلك واجعل هذه المحنة في ميزانهم حسناتهم. اللهم آمين.